ভাবুন, আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখলেন সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে পিছিয়ে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে পানি ছিল, সেখানে দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশ। মানুষ অবাক হয়ে সেই দৃশ্য দেখতে গিয়েছিল, কিন্তু তারা জানে না সমুদ্র আসলে তাদের কিসের সংকেত দিচ্ছে। কারণ এই অস্বাভাবিক দৃশ্যের উপকূলেই আসতে পড়েছে সুনামির বিশাল ঢেউ। কিন্তু সমুদ্র হঠাৎ পিছিয়ে যায় কেন? সুনামি সাধারণ কোনো সমুদ্রের ঢেউ নয়। সমুদ্রের নিচে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রের তলদেশ হঠাৎ নড়ে যেতে পারে, আর সমুদ্রের তলদেশে এই আবিষ্কৃত পরিবর্তনের কারণে তার উপর থাকা বিপুল পরিমাণ পানীয় স্তরচুল হতে হয়। সেই শক্তি পানির মধ্যে বিশাল তরঙ্গ তৈরি করে এবং তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। ভবিষ্যতে এই তরঙ্গ অনেক সময় একটাই উঁচু নিচু হয়ে যায়, কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসার সময় পানি অগভীর থাকে। তখন অসংখ্য গতি কমে যায়, কিন্তু এর শক্তি উপরের দিকে জমা থাকে। ফলে উপকূলের কাছে এসে সেই তরঙ্গ অনেক বেশি উঁচু হয়ে যেতে পারে। আবার ঠিক এখানেই দিকেই একটি অদ্ভুত ঘটনা ঘটে। সমুদ্রের পানি হঠাৎ পিছিয়ে যেতে চায় কেন? সুনামির তরঙ্গের শুধু উঁচু অংশ থাকে না, এর একটি নিচু অংশও থাকে। যদি সেই নিচু অংশটি আগে উপকূলে পৌঁছে যায়, তাহলে উপকূলের পানি স্বয়ংক্রিয়ভাবে সমুদ্রের দিকে সরে যেতে থাকে। ফলে কয়েক মুহূর্তের মধ্যে সমুদ্রের পানি আরেকটা পিছিয়ে যেতে বলা হয়। তখনই পানির নিচে থাকা পাথর, বালি কিংবা সমুদ্রের তলদেশ দেখা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি সুনামির আগে এমন একটা ঘটবে না। আর সমুদ্র পিছিয়ে গেলেই যে সুনামি আসছে সেটাও নিশ্চিত নয়। তবে শক্তিশালী ভূমিকম্পর পর যদি পানি অস্বাভাবিকভাবে দ্রুত সরে যায়, তখন সেটাকে অন্তত গুরুত্বের সঙ্গে নিতে হবে। কারণ এরপর আসতে পারে আরও ভয়ঙ্কর এবং শক্তিশালী তরঙ্গ, যা আপনার জীবন এবং আপনার পরিবারকে ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে। সমুদ্রের পানি পিছিয়ে যাওয়ার দৃশ্য অনেক মানুষের কৌতূহল তোলে। কেউ ছবি তুলতে যায়, কেউ ভিডিও করতে যায়, আবার কেউ মাছ বা অন্য কিছু সংগ্রহ করার জন্য সমুদ্রের দিকে এগিয়ে যায়। কিন্তু এটাই হতে পারে সবচেয়ে বড় ভুল। কারণ পানির পিছিয়ে যাওয়া যদি সুনামির অংশ হয়, তাহলে পরবর্তী ঢেউ দ্রুত উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। আর সেই ঢেউ সাধারণ মানুষের ঢেউয়ের মতো নয়। এর সঙ্গে বিপুল পরিমাণ পানি এবং শক্তি উপকূলে আঘাত করতে পারে। তাই সমুদ্র অস্বাভাবিকভাবে পিছিয়ে গেলে দেখতে যাওয়া নয়, দূরে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। প্রকৃতি যখন হয়তো আপনাকে একটি সংকেত দিচ্ছে, সুনামির তরঙ্গে শুধু একটি বড় ঢেউ হিসেবে ভাবলে বিষয়টা বোঝা কঠিন। একটি সুনামির তরঙ্গের মধ্যে পানির উঁচু অংশের পাশাপাশি নিচু অংশও থাকে। যদি সেই নিচু অংশ অর্থাৎ সাউথ আগে উপকূলে পৌঁছে যায়, তাহলে উপকূলের পানি সাময়িকভাবে সমুদ্রের দিকে সরে যেতে পারে। তখন সমুদ্রের স্বাভাবিক পানির স্তর হঠাৎ অনেক নিচে নেমে গেছে বলে মনে হয়। আর সেই কারণে কখনো কখনো মানুষ দেখতে যায় সমুদ্র যেন কয়েকশো মিটার পিছিয়ে গেছে। কিন্তু একটা কোনো জাদু নয়, এর পেছনে রয়েছে সুনামির তরঙ্গের স্বাভাবিক গঠন এবং উপকূলের পানির সঙ্গে সেই তরঙ্গের নিক্রিয়া। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সমুদ্র পিছিয়ে গেলেই যে সুনামি আসছে এটা নিশ্চিত নয়। কারণ জোয়ার ভাটা, আবহাওয়া এবং অন্যান্য কারণেও পানির স্তর পরিবর্তন হতে পারে। কিন্তু যদি শক্তিশালী ভূমিকম্পর পর উপকূলের পানি অস্বাভাবিকভাবে দ্রুত পিছিয়ে যেতে থাকে, তখন সেটাকে অন্তত গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। কারণ কয়েক মুহূর্তে আগেও যে পানি ছিল সেখানে হঠাৎ সমুদ্রের তলদেশ দেখা যাওয়া স্বাভাবিক দৃশ্য নয়। আর সবচেয়ে বড় ভুল এই দৃশ্য দেখতে মানুষের সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া। কারণ পানি পিছিয়ে যাওয়ার পর পরবর্তী তরঙ্গ বিপজ্জনকভাবে উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। তাহলে এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? প্রথম নিয়ম, সমুদ্রের দিকে যাবেন না। পানি যতই পিছিয়ে যাক, সেখানে দাঁড়িয়ে ভিডিও করা বা মাছ সংগ্রহ করার চেষ্টা একদমই করবেন না। উপকূল থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে যান এবং সম্ভব হলে উঁচু নিচু নিরাপদ জায়গায় উঠে যান। সরকারি কর্মকর্তা থাকলে সেখানে অনুসরণ করুন। আর একটা কথা মনে রাখবেন, সুনামির একটি ঢেউ চলে যাওয়ার পর বিপদ শেষ হওয়া যাওয়া নয়, পরপর একাধিক ঢেউ আসতে পারে।
তাই কর্তৃপক্ষ নিরাপদ না বলা পর্যন্ত উপকূলে ফিরে আসা উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুনামির আগে সবসময় কোনো শর্ত সংকেত পাওয়া যাবে এমন নয়। কখনো শক্তিশালী বা দীর্ঘস্থায়ী ভূমিকম্প অনুভব করলে, কখনো সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে দ্রুত সরে গেলে কিংবা কোনো সরকারি কর্মকর্তা সেখান থেকে দূরে সরে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমান এবং নিরাপত্তার কাজ। কারণ প্রকৃতি যখন এমন অস্বাভাবিক সংকেত দেখায়, তখন কৌতূহল মেটানোর সময় নয়, জীবন বাঁচানোর সময়। সমুদ্র যদি হঠাৎ পিছিয়ে যায়, তাকে দেখতে এগিয়ে যাবেন না, বরং বুঝে নিন সমুদ্র হয়তো আপনাকে সতর্ক করছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন রহস্যময় এবং বৈজ্ঞানিক ডকুমেন্টারি ভিডিও জানতে আমাদের এক্সপ্লোরস উইথ সোহেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।